বারবার পরিচয় দেওয়ার পরও এলোপাতারি লাথি কিল ঘুষি মারা হচ্ছে চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন সেলিমুল্লাহকে। ভেঙে ফেলা হয় মোবাইল। ঘটনা রোববার রাতে চট্টগ্রাম নগরী মনসুরাবাদ এলাকায় ডিবি কার্যালয়ের পাশে। আধিপত্য স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে মারামারি চলার সময় ভিডিও ধারণ করতে গেলে সেলিমুল্লাহর উপর হামলা করে স্থানীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন এবং তার অনুসারীরা। এই সময় তাকে মারতে মারতে নিয়ে যায় পাশের একটি খালি জায়গায়। সেখানে মারধর ও অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায়ে সেলিমকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের তৎপরতার মুখে পিছু হটে সাদ্দাম বাহিনীর সদস্যরা। চুরি ওর বারালটা ফেলে দেওয়ার পরে আমার গলা টিপে ধরছে সাদ্দামের সাথে আরো 15-20 জন ছিল। তারপর আমার মোবাইলটা ভেঙে যাওয়ার পরে আমি বলছি ভাই আমাকে আপনাদের বড় ভাই একজন আছে, উনি চিনে, ওনাকে আমাকে ফোন দেন। তার আগে আমারটা ভেঙে ফেলছে। হামলার ঘটনায় রাতে মামলা হয় ডাবলমোরিং থানায়। এরপর দ্রুত অভিযানে নামে পুলিশ। এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে মূল হোতা সাদ্দাম হোসেন। তার পেশাগত দায়িত্ব পালনের জন্য সেখানে গেলে একটা পক্ষ তার উপর চড়াও হয়, তাকে হামলা করে, তাকে ধরে করে এবং তার ফোনটা ভেঙে ফেলে। এর প্রেক্ষিতে খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা জড়িত 7 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। মনসুরাবাদ এলাকায় ফুটপাতে অবৈধ ফার্নিচার মার্কেট গড়ে তোলা সাদ্দাম কিশোর গ্যাংয়ের লিডার বলে জানায় স্থানীয়রা। শুধু ফুটপাত নয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের বিশাল জায়গা দখলে নিয়ে গড়ে তুলেছেন ফার্নিচার গোডাউন। তার এসব অপকর্মের বিরুদ্ধে কথা বলতেও ভয় পান স্থানীয়রা। ওর বাহিনী আমাকে পিছনে এই জায়গায় ছুরি মারে। প্রতিবাদ করলে এরা পোলাপাইন নিয়ে আসে, আসা দোকান ভাঙচুর করে। আমার দোকানের গ্লাস ভাঙি বেলাইছে, ফিটি কোনো দল করেনি। আমি তো চা বেশি বাদ দিয়ে খাই। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ওনাদেরকে ছুরি নিয়ে মারছে, কিল ঘুষি লাথি। এসব সন্ত্রাসীর দাপটের কাছে অসহায় স্কুল কলেজের শিক্ষার্থীরাও। তার প্রতিবাদ তো দূরের কথা, উল্টো ভয়ে থাকেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষার্থীরা। এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন, নাহলে আমরা অতি সহজতে আমার মনে হচ্ছে দেশটা ডিজাস্টারের দিকে আমরা চলে যাব। অভিযুক্ত সাদ্দাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক নেতার অনুসারী। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।